বাড়ির আত্মীয় স্বজনরা সবাই চলে গেছে একে একে, শুধু ফুলপিসি রয়ে গেছেন একা। তিনি নাকি কাশী বিশ্বনাথের দর্শন করে একেবারে বাড়ি ফিরবেন। আমার শ্বশুরমশাইরা 4 ভাইয়ের কোলে একমাত্র বোন, তাই বড় আদরের। আজ নিয়ে সবে 3 দিন হলো আমি বিয়ে করে এসেছি এই বাড়িতে। আসা পর্যন্ত এখনও রান্নাঘরের কাছে হাত লাগাতে হয়নি। কেবল প্রথম দিন দুধ উতলানো দেখানোর জন্য একবার রান্নাঘরে নিয়ে গিয়েছিল। আজ সকালে জলখাবারটা আমাকে বানাতে বলেছিল ফুলপিসি। আমার শাশুড়ি মা বারণ করে বললেন, এখনই কেন দিদি, কটা দিন যাক, একটু চিনুক জানুক সবাইকে, সবে তো এলো মেয়েটা 2 দিন হলো। কথাগুলো ঠিক পছন্দ হয়নি পিসির। মুখ বাঁকিয়ে বলল, তবে থাক। এ বাড়িতে আসা অবধি দেখছি আমার শাশুড়ি মানুষটি খুব বেশি কথা বলেন না। মা বাবার একমাত্র সন্তান আমি, খুব আদরের। আজ 2 দিন হলো মাকে দেখতে পাইনি। সারা দুপুর ফোনে মা আর বাবার ছবি হাতড়েছি। আজ সন্ধ্যায় চায়ের পর্ব এই সবে শেষ হতেই আমার শাশুড়ি উঠে যাচ্ছিল রান্নাঘরে রান্নার জোগাড় করতে। আমি সবে পেছনে পেছনে যাব বলে উঠছি, এমন সময় পিসি বলে উঠল, তা দিদি, এই বেলা না হয় নতুন বউয়ের হাতের রান্না খেয়ে জীবন সার্থক করি? নাকি রান্নাবান্না কিছুই জানে না সে, কেবল আগলে আগলে রাখছো দেখছি সকাল থেকে। তা বলি, বউ আসার পরও কি হাত পা পুড়িয়ে হেসেলে পড়ে থাকবে? ঘুরে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত চুপ করে থাকলো আমার শাশুড়ি মা। তারপর আমার দিকে তাকিয়ে বেশ চড়া গলায় বলল, শুনেছি আগামী সপ্তাহে তোমার চাকরির 2টো পরীক্ষা আছে। তা তার জন্য সমস্ত পড়া কি রেডি হয়ে গেছে, নাকি এখানে বসে বসে আড্ডা দিলেই সব তৈরি হয়ে যাবে? কাল সকাল থেকে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবে, রান্না করার জন্য নয়, পড়তে বসার জন্য। এরপর ফুলপিসির দিকে তাকিয়ে মুখটা একটু নরম করে বললেন, আমার বৌমা রান্না করতে পারে কি পারে না সে সমস্যা না হয় আমারই থাক, তুমি 2 দিনের জন্য এসে এত চিন্তা নাইবা করলে দিদি। এই বলে সোজা রান্নাঘরের দিকে চলে গেল। গত 2 দিন ধরে মায়ের যে অভাবটা অনুভব করছিলাম, এখন যেন বকুনি খেয়ে তা খানিকটা কমল। এক মাকে হারিয়ে আরও এক মাকে পেয়েছিলাম সেদিন। পরদিন সকাল হতে না হতেই ফুলপিসি চলে গিয়েছিল। মুখটা হাঁড়ির মতন করে রেখেছিল যাবার সময়। বলেছিল, দেখি আবার যদি কোনোদিনও সময় সুযোগ পাই তারপর না হয় আসবো। এরপর গত 2 বছর কেটে গেছে, ফুলপিসি আর এদিকে আসেনি। কিন্তু আমি সত্যি জীবনে 2জন মাকে পেয়েছিলাম।